আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। মেডিসিনের পথে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিট। আজকে আমরা কিট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, কিট হচ্ছে মিফেপ্রিস্টন এবং মিসোপ্রিস্টল গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য জিসকা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। কিটের ব্যবহার। কিট সাধারণত গর্ভধারণের 9 সপ্তাহের মধ্যে অর্থাৎ 63 দিনের মধ্যে মাসিক নিয়মিত করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ গর্ভধারণের 9 সপ্তাহের মধ্যে যদি কেউ গর্ভপাত করতে চান তাহলে এই কিট ব্যবহার করতে পারেন। এক কথায় এটি গর্ভপাতের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিটের মাত্রা ও সেবনবিধি, অর্থাৎ কিট আপনি কিভাবে ব্যবহার করবেন। এই কিট কেবলমাত্র গর্ভাবস্থায় ভ্রূণের সঠিক বয়স এবং একটোপিক প্রেগন্যান্সি নির্ধারণে সক্ষম ডাক্তারেরা নির্দেশিত করতে পারবেন। অর্থাৎ এটি ব্যবহারের আগে আপনাকে অবশ্যই ভ্রূণের বয়স এবং ভ্রূণটি একটোপিক প্রেগন্যান্সি কিনা সে বিষয়ে যাচাই করতে হবে। ডাক্তারের অবশ্যই অসম্পূর্ণ গর্ভপাত অথবা অতিরিক্ত রক্তপাত হলে সেক্ষেত্রে অস্ত্রোপচার অথবা রোগীকে রক্ত প্রদান রিয়াসিসের করার মাধ্যমে সুযোগ থাকতে হবে। অর্থাৎ এটি ব্যবহারের ফলে আপনার যদি সম্পূর্ণ রিমুভ না হয় সেক্ষেত্রে অথবা এমআরের সঙ্গে আপনার শরীরে রক্ত প্রদান করার মতো ব্যবস্থা থাকতে হবে। প্রথম দিন মিসোপ্রস্টন গ্রহণ। কোনো ক্লিনিক, মেডিকেল অথবা হাসপাতালে ডাক্তারের সরাসরি তত্ত্বাবধানে একটি ট্যাবলেট মুখে খাবেন। অর্থাৎ একটি ডাক্তারের সম্মুখে থেকে আপনাকে একটি ট্যাবলেট খেতে হবে প্রথম দিন এবং দ্বিতীয় দিন মিসোপ্রস্টন গ্রহণের অর্থাৎ প্রথম ট্যাবলেট গ্রহণের 24 থেকে 48 ঘন্টা পর রোগী 200 মাইক্রোগ্রামের 4টি ট্যাবলেট অর্থাৎ আপনাকে 4টি ট্যাবলেট জিহ্বার নিচে গ্রহণ করতে হবে এবং এটি জিহ্বার নিচে নিজেই বাসায় খেতে পারবেন। 2টি করে ট্যাবলেট গাল এবং মাড়ির মাঝখানে অথবা জিহ্বার নিচে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এটি অর্থাৎ আপনাকে এটি জিহ্বার নিচে দেওয়ার পর 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি গ্রহণের পর রোগীর তলপেটে ব্যথা অথবা পরিপাকতন্ত্রের কোনো সমস্যাজনিত কারণে ওষুধের দরকার হতে পারে। অর্থাৎ এটি গ্রহণের ফলে আপনার পেটে ব্যথা অথবা পরিপাকতন্ত্র গ্রহণের কিছু ওষুধ গ্রহণ লাগতে পারে। খুব বেশি অসুস্থ, অতিরিক্ত রক্তপাত অথবা কোনো প্রতিক্রিয়া ঘটলে কি করতে হবে তা জানিয়ে দিতে হবে। অর্থাৎ ডাক্তার আপনাকে জানিয়ে দিবে যে অতিরিক্ত রক্তপাত এবং অন্য কোনো সমস্যা হলে কী করতে হবে, অথবা ডাক্তারের ফোন নাম্বার আপনার কাছে রাখতে হবে। দিন 10 থেকে 14, অর্থাৎ 14 থেকে 10 দিনের মধ্যে চিকিৎসা কর্তৃক পরীক্ষিত। অর্থাৎ রোগীকে ক্লিনিকে, মেডিকেলে অথবা হাসপাতালে গিয়ে 10 থেকে 14 দিন পর ওই ভিজিট পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে আপনার পেটেতে অর্থাৎ জরায়ুতে আদতে কিছু আছে কি না অথবা ক্লিয়ার হয়েছে কি না সে বিষয়ে আপনাকে কনফার্ম হতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া। কিটের পার্শ্ব প্রতিক্রিয়া। মিসোপ্রস্টন কিট যৌনপথে রক্তক্ষরণ এবং জরায়ু সংকোচনের মাধ্যমে মাসিক নিয়মিতকরণ ঘটায়। সাধারণত কিট ব্যবহারে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেগুলো হলো বমি ভাব, বমি, ডায়রিয়া, পেলভিক পেইন, অজ্ঞান হওয়া, মাথা ব্যথা, ঘুম ভাব ও দুর্বলতা। মিসোপ্রস্টল পরিপাকতন্ত্রীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া, পেট ব্যথা, বমি ভাব, পেট ফাঁপা, বদহজম, মাথা ব্যথা, বমি এবং কোষ্ঠকাঠিন্য। এছাড়াও কাঁপুনি, হাইপারথাইরোমিয়া, খুব কম ভাব, জরায়ু সংকোচনের ব্যথা, তীব্র রক্তপাত, শক, পেলভিক পেইন অথবা ইউটেরাইন রাপচার হতে পারে। তো বন্ধুরা, এই ছিল কিট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।